আমি আজকে অনেক দিন ধরে না খাওয়া, আমি পেটে আমার পানি ছাড়া আর কোনো খাবার পড়ছে না। আমি সাহারিও খাচ্ছি পানি দিয়ে, ইফতারিও করতেছি পানি দিয়ে। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। যাকে বলেছে ওই সাহাবী নিজেও গরিব মানুষ। আমরা যদি হইতাম বলতাম বেটা আমরাই খাইতে পারি না, আবার তোমারে আবার কেমনে খাওয়াই তখন। অথচ আল্লাহর হাবিবের সাহাবীদের হৃদয় হচ্ছে সুবিন্যস্ত সুবিস্তৃত আকাশের ন্যায়, ঠিক কিনা বলেন? সাহাবী মাথার উপরে মুছা দিয়ে বলল, শোনো, টেনশন করো না, ভয় পেও না, হতাশ হয় না, নিরাশ হয় না। আমি তোমাকে বললাম এশারের নামাজ আদায় করে আমার বাড়িতে আইসো, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করাবো। দাওয়াত তো দিছে, টেনশনে পড়ে গেছে যে দাওয়াত তো দিলাম, খাওয়াবো নাকি? আমি নিজেই তো গরিব মানুষ। বাসায় গেছে, স্ত্রীকে গিয়ে বলল, স্ত্রী আমি তো একটা কাজ করে ফেলছি। বলল, কি কাজ করছেন? বলল, স্ত্রী আমি তো আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়ে ফেলছি। স্ত্রী কপালে হাত দিয়ে বলছে, আই হায়, এটা আপনি কি করেছেন? আমরা তো নিজেরাই খাইতে পারি না, বাসায় মাত্র 2টা রুটি আছে, আমরা নিজেরাই 3জন মানুষ। চিন্তা করেছি 2টা রুটি 3 জনে ভাগ করে খাবো, আপনি আমি আর আমাদের 5 বছরের একটা সন্তান। চিন্তা করেছি রুটিটা ভাগ করে আমরা খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে যাব। কিন্তু আপনি এখন মেহমান দাওয়াত দিয়েছেন, যদি মেহমানকে রুটি খাওয়ান আমরা খাবো কি? আর আমরা খাইলে মেহমানকে খাওয়াবেন। স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল, স্ত্রী শোনো শোনো, টেনশন করো না, নবীজি বলেছেন দুনিয়াতে যারা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়, জান্নাতে তার জন্য খাবার বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী এবার দিলটা নরম হয়ে গেল, স্বামীকে ডেকে ডেকে বলল, স্বামী আমার কি করতে হবে, আপনি শুধু আমাকে ডিউটি দিয়া দেন। স্বামী বলল, শোনো শোনো, ওই স্ত্রী তোমাকে আমি 2টা ডিউটি দিলাম। 1 নাম্বার হলো আমার 5 বছরের সন্তানটাকে এশারের নামাজের পরে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ায়া পড়ায়া ঘুম পড়ায়া দিবা। সুবহানাল্লাহ। রুটি খাওয়ানোর দরকার নেই, এশারের নামাজ পড়ায়া, এশারের নামাজ পড়ে আমার সন্তানের কানের কাছে নূর নবীজির দুরূদ শোনায়া শোনায়া তাকে ঘুম পাড়ায়া দিবা। 2 নাম্বার ডিউটি হলো নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাফতা আত-তুআমা ফাগফা ইসরা। 2 নাম্বার ডিউটি হলো রাতের বেলা এশারের নামাজ পড়ে যখন ওই ক্ষুধার্ত সাহাবী আমার ঘরে চলে আসবে, সঙ্গে সঙ্গে আলোটাকে বন্ধ করে দিবা। স্ত্রী বলল, স্বামী আলো কেন বন্ধ করব? বলল, শোনো, আমার ভাই যখন আমার বাসায় আসবে, বাসায় রুটি আছে মাত্র 2টা রুটি তাকে খেতে দিব, আর আলোতে বসে যখন খাইতে বসবে তখন সে তো আর একা খাবে না, আমাকে দিয়া খাবে। আমাকে যদি 2টা রুটি থেকে ভাগ দেয়, আমার ভাইয়ের তো ভাগে কম পড়ে যাবে, পেটের ভিতরে ক্ষুধা থেকে যাবে। তাই আমি আলোটা বন্ধ করতে বলছি, এ কারণে আমার ভাইকে আমি 2টা রুটি দিব অন্ধকারে, সে পেট ভরে খাবে, আর আমাকে খালি একটা প্লেট দিবা, আমি খালি প্লেটের উপরে আমার হাত দিয়া নাড়াচাড়া করব, তাতে করে সে বুঝবে আমিও যেমন খাচ্ছি আমার ভাইও তেমন খাচ্ছে। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। স্যাক্রিফাইস কাকে বলে? কম্প্রোমাইজ কাকে বলে? যেমন কথা তেমন কাজ।
রাতের বেলা যখন সাহাবী এসেছে, আলোটা বন্ধ করে দিয়েছে। সাহাবী বলল, আলো কেন বন্ধ করলা? বলল, আমরা মেহমানদারি করি, আলো বন্ধ করি। সুবহানাল্লাহ। সাহাবীকে 2টা রুটি খাবার দিল, পানি দিল। মালিক 2টা রুটির মাঝে এমন বারাকা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, 2টা রুটি পেট ভরে খেয়েছেন, পেটটা ভরে গেছে। আর ওই সাহাবী নিজে না খায়া খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। ক্ষুধার্ত সাহাবী চিন্তা করেছেন, আমিও যেমন খাচ্ছি আমার ভাই তেমনি খাচ্ছে। সাহাবী খায়া চলে গেছে। স্ত্রী দিক বিদিক হয়ে চোখের পানি ফেলাচ্ছে। স্বামীর কদমে সে হাজির। স্বামীকে বলল, স্বামী, আপনি যে দৃষ্টান্ত তৈরি করেছেন হাসরের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে ভুলেই থাকতে পারেন। সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে ডেকে ডেকে বলল, শোনো শোনো স্ত্রী, আমিও বললাম আসো তুমি আর আমি, এবার তুমি আর আমি রাসূলুল্লাহর শানে আমরা দুজনেই দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে স্বামী আর স্ত্রীও ঘুমায়া গেছে। ফজরের সময় সাইয়েদনা হাবশী বেলাল যখন ফজরের সময় আজান দিয়েছেন, ফজরের আজান যখন সাইয়েদনা বেলাল মসজিদে নববীতে দিল, সাহাবীর ঘুম ভেঙে গেছে। তিনি ওযু আদায় করে নরম দিলে তিনি মসজিদে নববীর দিকে আগায় গেছে। সুবহানাল্লাহ। আর আমার হাবিব মাথায় পাগড়ি মোবারক, হাতে মিসওয়াক। আল্লাহর হাবিব কান্না করেছেন, আনোয়ার চেহারাটা লাল হয়ে গেছে। সাবি সাবি তিনি যখন মসজিদে নববীতে পা রাখলেন, রাসূলুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিল। সাহাবী রাসূলুল্লাহর কদমে চলে গেল। নবীজি খপ করে হাতটা ধরছে, হাতটা ধরে বলে, সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছ আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। শুধু তাই না, শোনো, একটু আগেই সাহাবী, একটু আগেই জিবরাইল এসেছিল। জিবরাইল এসে তোমার সুসংবাদ আমাকে দেওয়া হলো, তোমার সুসংবাদ আমাকে দিয়ে গেল। তুমি এমন কি আমল করেছো আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। সাহাবী কান্না করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আমি শুধু নিজে না খেয়ে আপনার একজন ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছি। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, সাহাবী শোনো শোনো, তুমি খাবার খাওয়াও নাই, তুমি খাবারের বিনিময়ে আমার আল্লাহর কাছ থেকে খাবারের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ বলেন। পাক বলছেন, হাবিব, উম্মতের মাঝে এমনও আছে যারা নিজেরা খায় না, অনাহারে থাকে, না খায়া অনাহারীর মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ।